শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো এই দেখো, আলুগুলোকে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এইখানে গাটি কচুকেও আমি নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর এইখানে রয়েছে তোমাদের টমেটো কুচি, আর রয়েছে ধনেপাতা কুচি। তো সমস্তকে কুচিয়ে নিয়ে এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে দিয়েছি, হালকা ভেজে রেখেছি। আর এইবার দেখো, চিংড়ি মাছ রেখেছি এখানে, ভালোভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে গাটি কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তো এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা আগে দেখালাম ওটাকে ভালো করে তেলের উপর ভাজছি। তো তার মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। তোমরা চাইলে আলাদাভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে তুলে রাখতে পারো, ওই রান্নাটাও হয়। তো এটা আমার কাছে একদম সময়ের অভাবে আমি এইভাবে রান্না করি। আবার টমেটোগুলোও দিয়ে দিলাম। তো ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি। এইবার কথা বলতে বলতে আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। আর এদিকে সেটাই বলছি যে ছোটো বাচ্চা, তারপর মুদিখানা দোকান, সমস্তটা সামলে রান্নাবান্নাটা করি না। তার মধ্যে ভিডিও করা আছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একত্রে দিয়ে দিলাম, একসাথে মিশিয়ে রাখি জানো তো সুবিধার্থে। কী করবো বলো তো, ছোটো বাচ্চার সংসারে, ছোটো বাচ্চা নিয়ে সংসার করতে গেলে, সব দিকটা সামলাতে গেলে এইভাবে আমাদের কাজ এগিয়ে নিতে হয় না। আর নুন তো না দিলে রান্না একদমই অসম্পূর্ণ, তো নুন অ্যাড করে দিলাম। তো এবার ভালো করে আমি সমস্ত মশলাগুলো দেওয়ার পর মিশিয়ে দিচ্ছি। তো দেখছো সব মশলাগুলো কি সুন্দর থেকে জল বেরোচ্ছে, এতে কোনো জল দিইনি। টমেটো পেঁয়াজ থেকে অলরেডি জল বাড়াতে শুরু করে দিয়েছে। তো এবার আমি আলুগুলো অ্যাড করে দিলাম। তো আলুগুলো অ্যাড করার পর আমি ওই যে ভেজে রাখা কচুগুলো ছিল না, ওই গাটি কচুগুলো, ওইগুলোও অ্যাড করে দিলাম। তো সেদ্ধ করে রাখলে কি হয় জানো তো, খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় আর রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্য আমি ছাড়িয়ে নিই, মেনলি সেদ্ধ করে নিয়ে। তো আলুটাও সেম প্রসেসে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম। তো এইবার দেখো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি রান্নাটা। তো দেখো খুব সুন্দর লাগছে না কালারটা, জানি না হয়তো ভিডিওতে কালারটা ফেড আসছে, বাট কালারটাও কিন্তু ভীষণই সুন্দর এসেছে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখো কত সুন্দর লাগছে। তো এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি, আর সেদ্ধ করা অলরেডি আছে, তো তার জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন একেবারেই নেই। তো এবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর মিক্স করে দেওয়ার পর এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করব। আর শীতকালে ধনেপাতার স্বাদ জাস্ট অসাধারণ জানো তো, কারণ ধনেপাতা তখন খুব সুন্দর একটা স্মেল থাকে। আর গরম মশলা দিলে তো কোনো কথাই হবে না, তো গরম মশলা দিয়ে দিলাম। তো এইবার আমি এটা একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকাটা খুলবো যতক্ষণে, দেখো আমার হয়ে গেছে রান্নাটা, কত সুন্দর একটা কালার এসেছে। তো এটা টেস্ট হয় খুবই। তোমরা যদি বাটা মশলা দাও আরও ভীষণ ভালো হয়, কিন্তু আমার সময় নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।